আলগা হো। অনেকের আছে দাঁত ধরে দাঁত ফেলাই দিবেন, এক ফোঁটা রক্ত নাই, বিষ নাই, ব্যথা নাই, আমি তুড়ি মারলে দাঁত পড়ে যায়। অনেকের আছে দাঁতের দুর্গন্ধ টানা, বন্ধু বান্ধব সমাজে বসে কথা বলতে পারে না। অনেক সময় দেখা গেছে রাত্রের বেলা আমার ভাবি আমার আম্মা জানের সাথে আপনি কথা বলতে পারেন নাই, কথা বলার সময় আমার ভাবি কি বলে যাবেন, কবচ্চার বাপ বলো তোমার মুখটা ঘুরে তারপর আমার সাথে কথা বলো। তার কারণ হলো তার মুখটা বন্ধ করে। এ বাজার অনেক সময় দেখবেন 2-4-5 জন বন্ধু বান্ধব কথা বলতেছে, হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুরে কইতাছে রহিম তোর মুখটা ঘুরায় কথা কো। তার কারণ হলো তার মুখটা বন্ধ করে। এই বাজার এটা আমার মুখের কথা না, আমাদের নবীজি বলছে যার মুখে আছে দুর্গন্ধ তার কাছে কোনো ভালো ফেরেশতা আসে না। দাঁত হইল আল্লাহর তানজিলের বেহেশতের পাথর অমূল্য রতন। দাঁত কে করেন যতন, দাঁত ঠিক দুনিয়া ঠিক, দাঁত ডিস্টার্ব দুনিয়া ডিস্টার্ব। আমাদের নবীজি দুইটা দাঁত পরে শহীদ হয়ে গেছিল। আরবি থেকে দন্ত বাংলা দিল দাঁত, দাঁত হইল অমূল্য রতন, দাঁত কে করেন যতন, দাঁত ঠিক দুনিয়া ঠিক, দাঁত ডিস্টার্ব দুনিয়া ডিস্টার্ব। আপনি তাতে মাংস খাইতে পারেন নাই, শ্বশুর বাড়ি গেছেন শালা শালি মাংস এনে দিছে, ওর দাঁত যদি ঠিক না থাকে ঠিক মতো মাংস যদি না খাইতে পারেন শ্বশুর বাড়ি যাইয়া মাংস তাতাই বড় মুখে লইব এটা করবো অব্য অব্য অব্য। শালি কাছে থাকলে কইব বুঝছি দুলা ভাইয়ের বেল নাই। আর দাঁত যদি ঠিকটা স্টকটা ভালো থাকে আপনি মাংস নেবে না আর দিকাইবেন চাবায়া চাবায়া ফট্টর ফট্টর শব্দ হইব। শালি কাছে থাকলে কইব বাবা দুলা ভাইয়ের পাওয়ার আছে, কাউয়া বংশের ফুলা। তবে কথা নয় কাজ হইল প্রমাণ। জিনিসটা দেখে যান, প্রত্যেকের বাড়িতে আছে একটা টিভি, টিভির মধ্যে একটা চ্যানেল আছে, নাম হইল মাছরাঙ্গা চ্যানেল, আছে না বাজার? ওই চ্যানেলটার মধ্যে দেখি অ্যাডভার্টাইজটা দেয় ঘন ঘন। এটা যেরকম নাম সেরকম কাম। এটার নাম হইল ডেন্টাল স্ক্রিন টুথ পাউডার চমক সাদা চৌসাদা। এই একটা প্যাকেট আপনি ব্যবহার করতে পারবেন 1 থেকে 1.5 বছর পুরাইতো না, না সরি 1.5 মাস। গড় রেখে দিবেন 2-3 বছর নষ্ট হইতো না। এটা যেরকম নাম সেরকম কাম। ডেন্টাল স্ক্রিন টুথ পাউডার চমক সাদা চৌসাদা, এখানে বিস্তারিত সব লেখা আছে। আপনারা এখন দাঁতে ব্যথা আছে লাগাইবেন ভালো। দাঁত খেলা, দাঁত পরিষ্কার, দাঁতে সামনে পাথর কান করে ওয়ান সাইড ক্লিয়ার। যে দাঁত হালকা নড়ে লাইফ গ্যারান্টি, মৃত্যুর আগে দাঁত পড়তো না, দাঁতে পুকে ধরতো না। যেরকম নাম সেরকম কাম। এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার ট্যাগমার্কা BST অনুমোদিত, তার মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত। এখানে লেখা আছে আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি ফ্যামিলি প্যাকেজ, ওয়াল ফ্যামিলি ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন 1 থেকে 1.5 মাস। এখানে লেখা আছে এই বাজার বাংলাদেশ এখন সচেতন অত্যাধুনিক। আগে ছিল সোনার বাংলাদেশ, পরে ডিজিটাল বাংলাদেশ, আর এখন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। প্রত্যেকের হাতে আছে মোবাইল, মোবাইলের আছে স্ক্রিন, এখানে আছে স্ক্রিন। আপনি এখন মোবাইলে চার্জ দিবেন, সেকেন্ডের ভিতরে কোম্পানি সহকারে সব তথ্য বেরিয়ে আসবে। তখন আপনি বুঝতে পারবেন কোম্পানি ভালো না খারাপ, 1 নাম্বার না 2 নাম্বার। এখন বর্তমানে ক্রাইম চলে না। এটা বাজার ফার্মেসিতে বিক্রি করে, ফার্মেসিতে পাইবেন। এখানে লেখা আছে এক্সপায়ার ডেট। ভাই দাঁতের মাজন সবাই দরকার, দাঁত মাজা বিলাসিতা না, দাঁত মাজা সুন্নত। এখানে লেখা আছে এটা ফার্মেসি যাবেন, এক্সপায়ার ডেট 2027 সাল করে রাখতে পারবেন, নষ্ট হইতো না। MRP সর্বোচ্চ খুচরা মূল্য এখানে লেখা আছে। ফার্মেসিতে যাবেন, দাম নেব একদম 100 টাকা, 100 টাকা 100 দিচ্ছে, 100 টাকা 100 টাকা এক দিচ্ছে, 100 টাকা 100 দিচ্ছে, 100 টাকা 100 টাকা। প্রচারের প্রচার ফার্মেসিতে যাবেন 100 টাকা। তবে বাজার এখানে যারা দাঁড়াইছেন আমি এখানে 100 টাকা নেবো না। আমি প্রথমে বলছি আমি একজন প্রতিবন্ধী মানুষ। আপনাদের মাঝে 2-4-5টা 10টা খেলাধুলা দেখাইয়া হাত বাড়ায় যদি বলি বাজার আমাকে আল্লাহ রাস্তা করে টাকা দেন, আশা করি সবাই দিবেন। তো নবীজির শিক্ষা করলো না ভিক্ষা, ভিক্ষা না। আমরা তুচ্ছ বসে মনে করে গায়ে যাতে না বাজে একটা চা একটা পান্না খায় ফার্মেসি যাবেন 100 টাকা। আমি যদি এখানে 100 টাকা 90টি 80টি 70 60 টাকাও নেবো না। তবে আপনাদের পায়ের নিচে আমার হাত, আমি একজন চিন মারা মানুষ। এখানে আজকে এসে অন্য জায়গা পাইলে আমাকে চিনবেন, 10 বছর পরে আসলে আমাকে চিনবেন। তবে অন্য জায়গায় চাই আমাকে একটু লজ্জা দিবেন না, আমার পরে লাগতে দিবেন না। ফার্মেসি যাবেন 100 টাকা। আমি যদি এখানে 100 টাকা 80 টাকা 60 টাকা নেবো না। এতগুলো লোকের মাঝে আজে বাজে করছো না করে আমার তুচ্ছ বসে মনে করে টেস্ট পরীক্ষা করার লাগিয়া প্রথম বউল হিসাবে আল্লাহর হস্তে সর্বপ্রথম ফার্স্ট আমাকে কয়েকজন বাজার দিতে পারেন, দাম মাত্র 50 টাকা। 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা। কথা নয় কাজ হইল প্রমো। আর একটা কথা, অনেকের আছে দাঁত লড়ে, দাঁত পালাইয়া দিবেন, টাকলায় আমি নগদে দাঁত পালাই দিই। যে দাঁত আপনার ডেন্টালে চেম্বারে ডাক্তারের কাছে গেলে আপনার হাজার হাজার টাকা দিতে হয়, আমাকে 1 টাকা দিতে হবে, আমি মাগনা দাঁত পালাই দিব। তবে এটা কথা সত্য, আমি দাঁত পালাবো কথা সত্য। আপনার মুখ থেকে যদি 1টা ফোঁটা রক্ত বাইর হয় তা আমার গায়ে থেকে 20 ফোঁটা রক্ত বাইর করবেন। আর আপনি যদি কোন ইস আমি ব্যথা
জনতা সবাই আমার বাইরিয়া মিললে করবেন ভিড়। তাকলায়ের কথা নয়, কাজ হইল প্রমাণ। নেন যারা নিবেন ঝটপট। এই যে কাটা যাচ্ছিলেন দেন, টাকা দেন তাড়াতাড়ি। দিতাছি তো দেন, নেন তাড়াতাড়ি ঝটপট যারা নিবেন দিতাছি বাজার। আচ্ছা দাঁত পালাইবেন কেউ তাকলাই না, আমি নগদে দাঁত পালাই দিই। যার দাঁত লড়ে আপনারা নিছিলেন গতবার। এই যে দেখেন আমার এক ভাই আমার কথা বিশ্বাস করে গতবার একবার নিছে, আমি এই জায়গাতে বেঁচে গেছিলাম। নেওয়ার পরে খুঁজে করলাম ভাই বিরাট উপকার, বিরাট কাম হয়েছে। 5 আমার 2টা দেন। উনি 5টা আমার বলতেছে আমার 2টা দেন। উনি আমার কথা বিশ্বাস করে বাড়ির চালে ব্যবহার করছে, বাড়ির কথা বাদ এখন নগদ ব্যবহার করছে। কথা কাজা মিল নাই। 50 টাকার বদলে 100 টাকা ঘুরাই নিবেন আর লাত্তি মেরে ফেলা দিবেন। কেন মিথ্যা কথা বলছি? এর থেকে বড় কথা না, কোনো কিরা নাই, কোনো কসম নাই। আমি মুসলিম, আমি মুসলমানের সন্তান। আমি কিরা কাটতে ঔষধ দিছি না। কিরা কাটা মানে আল্লাহর উপরে যাওয়া। সবকিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহ যদি পারা না করে আমার কিরা কাটতে লাভ আছে বাজার? আমি কিরা কাটবো কেন? এই বেটা ওষুধের কথা বাদ দেন। আমি একজন প্রতিবন্ধী মানুষ। খেলা দেহা ভিক্ষা গুলো তো আমার দেহার অভাব হইতো না। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, ভিক্ষা করা বলা না। আল্লাহ স্বয়ং নিজে বলছে তুমি কর্ম করো, দিবার মালিক হইলাম আমি, রিজিকের মালিক হইল আল্লাহ। আর এটা কালা কালা বুড়ি না, সাল সার বুঝতে না, তাবিজ না, দাঁতের মাজন। দাঁতের মাজন সবারই দরকার। বর্তমানে একটা সাধারণ মাজন কিনতে গেলেও 70 টি 80 টি 100 150 টাকা লাগে। আর আমি